আজকে আমি বানাবো মুসুরির ডাল দিয়ে পকোড়া। তো চলো কি করে বানাই দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো কি করে বানাই। এখানে আমি প্রথমে 4-5 ঘন্টা মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে ঠান্ডা জল দিয়ে। তারপরে জল ঝরিয়ে এখানে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো তারপরে এখানে একটা বাটি নিয়ে পেস্টগুলো বাটিতে নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি দেব ধনেপাতা কুচি, একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি ধনেপাতা, ধুয়ে পরিষ্কার করে। তারপরে এখানে আমি দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপরে এখানে আমি দেব একটু আদা বাটা, সেন্টের জন্য খুব সুন্দর আর স্বাদের জন্য আদাটা খুব সুন্দর। তারপরে এখানে দেব হলুদ গুঁড়ো। তোমরা যে কোনো ধরনের পকোড়া বানাবে তার ভিতরে একটু আদা বাটা দিলে দেখবে তার স্বাদটা অন্যরকম হবে। তারপরে আমি এখানে দিলাম লবণ পরিমাণ মতো। তারপরে আমি দিলাম এইখানে গরম মশলার গুঁড়ো। তারপরে দিলাম বেসন পরিমাণ মতো। বেসন প্রথমে একবারে বেশি দিলে হবে না, প্রথমে একটু দিয়ে দেখতে হবে কতটা কি লাগবে পরিমাণ মতো। তারপরে আমি একটু ভালো করে মেখে নিলাম। এখানে একটু টাইম নিয়ে ভালো করে মাখতে হবে। আমার এখানে মাখা কমপ্লিট। তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে আমি দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো। যার যতটুকু পরিমাণ লাগবে সে ততটুকুই দেবে। তো আমার এখানে এইটুকু লাগবে, এখানে আধা লিটারের একটু কম আছে। তারপরে আমি হাতের ভিতরে নিয়ে খানিকটা ছোট ছোট করে এইভাবে দিয়ে দেব। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। এখানে দেখো একদম টেস্টি টেস্টি মুচমুচে মুসুর ডালের পকোড়া। এখানে আমি এক একটা করে দিয়ে দেবো, একদম ছোট ছোট করে। বেশি বড় হলে ভিতরে কাঁচা থেকে যাবে, তার জন্য একদম ছোট ছোট করে দিলে ভালো হবে। আর বড় দিলে অনেকটা টাইমও লাগবে বানাতে, আর কম সময়ে জলদি জলদি বানিয়ে ফেলো। তো আমি এখানে একটু নেড়ে নেব। তো তোমরা দেখো পকোড়াগুলো কীরকম দারুণ হয়েছে দেখতে। তো আমি এখন নামিয়ে নেব। তো এখানে তোমাদের আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এক একটা করে ছেড়ে ছেড়ে কীরকমভাবে দিতে হবে। তো এখানে দেখো আমার পকোড়া একদম রেডি। এখানে আমার পকোড়াগুলো একদম রেডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট